রাব্বুল আলামিন নবীর ব্যাপারে সাহাবীদেরকে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও সাহাবীরা, নবীর সামনে কেউ জোরে আওয়াজ করে কথা বলবা না। নির্দেশ কার? আল্লাহর। নবীর সামনে কেউ উচ্চ আওয়াজে কথা বলবা না। আর এক দুইজন মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছে। আল্লাহ বলে, সন্তান রে, মা বাবার সাথে এমন কোনো আচরণ করবি না যে তোর মা বাবা কষ্ট পায়। তোর মা বাবা জবানে দিয়া শব্দ বের হয়, এমন কোনো আওয়াজ তুমি করবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা। শুধু শব্দ রাখ, মা বাবার সাথে জাড়ি দিয়া কথা বলবা না। মা বাবার সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না। মা বাবার সাথে কেমন আচরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সব সময় সুন্দর ভাষায়, ভালো ভাষায়, সুন্দরভাবে কথা বলবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার শিক্ষা দিয়েছে। মসজিদে নববীর ভিতরে একদিন বসে আছেন, হঠাৎ করে একজন মুরব্বী মহিলা এসে মসজিদে নববীতে ঢুকলো। পর্দার আয়াত তখনও নাজিল হয়নি। আল্লাহ নবী ওই মহিলাটাকে হাত ধরে এগিয়ে নিয়ে আসলেন, আদবের সাথে নিয়ে আসলেন। মহিলাটা যখন বসতে যাবে, খুব খেয়াল করে শোনেন মুসলমানরা, আল্লাহ নবীর মাথায় একটা রুমাল ছিল। নবীজি আমার রুমালটা মাথার থেকে টান দিয়া ফ্লোরের উপরে বিছায়া দিয়া ওই মহিলাকে নবীজির রুমালের উপরে বসাইলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেল, কেমনে এমন কাজ? কে এই মহিলা নবীজির মাথার রুমাল খুলে তার বসতে দিল? এত দাম কোন মহিলার? নবীজি কথা বললেন। কিছু সময় পরে মহিলার বাসার মধ্যে থেকে মহিলাকে কিছু এনে দিলেন। মহিলাটা এবার চলে যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাত ধইরা নবীরে ওইবার মহিলারে মসজিদে নববীর দরজা পর্যন্ত আগায় দিলেন। মহিলাটা আস্তে আস্তে ধীর পায়ে হেঁটে যায়। সাহাবীরা তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন ওই দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী বলে, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটা, রাযীতু বিল্লাহি রাব্বা, আমার আল্লাহর উপরে আমি রব পেয়ে খুশি। ওয়া বিল ইসলামি দীনা, আমার ধর্ম কি? ইসলাম। ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, আর মুহাম্মদ হলো আমার নবী। এই তিন প্রশ্নের উত্তর তো এটাই। সকাল বিকেল পড়তে হবে। মানুষ গান মুখস্থ করে, কত কথা মুখস্থ করে, কবিতা মুখস্থ করে, দোয়া মুখস্থ করতে পারে না, সুরও মুখস্থ করতে পারে না। ওই যে ব্রিটিশ আমলে ছোটবেলায় কোন হুজুর কাছে পড়েছে, সাইসুরও মুখস্থ, ওই সাইসুরই মুখস্থ, পঞ্চম আর হয় না জীবনে। কি ঠিক না? ফেরেশতারা মাঝে মাঝে আসে যে আর কত ইন্নাতায় না ভরবি রে, একটু অন্য সুরও ভর। কবরে গেছে তো ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা, তোমার প্রভুকে? রাবেয়া বসরি জিজ্ঞেস করতেছে, ওরে শোনাচ্ছেন তোমরা কোন চাইছো? সুবহানাল্লাহ। কার? ফেরেশতারা উল্টো জিজ্ঞেস করতেছে, কোনতে আইসাও? কারা তোমরা? বলে, আমরা আল্লাহর ফেরেশতা, আমাদের এই সওয়াল জবাব করার জন্য আল্লাহ রেখেছে। মুনকার নকির আমাদের নাম। বলছে, কোনতে আইসো? অনেক দূরিতে আইসি। কে পাঠাইছে? বলছে, আল্লাহ পাঠাইছে। রাবেয়া বলছে, ডাক দিয়া বলে, এত হাজার কোটি মাইল উপর থেকে তুমি যদি এখানে এসে আল্লাহকে না বলো, আমি তো সারা জীবন আল্লাহর ইবাদত করেছি। রাত্রবেলায় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমি ফজরের নামাজ পড়েছি, ইশার নামাজ পড়েছি। গরমের ভিতরেও কষ্ট করে আমি রোজা রাখছি যে আল্লাহকে ভালোবাসা। মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা আমি আমার রবকে কেমনে ভুলি? আল্লাহু আকবার। তুমি এত উপরে এসে বললে না, আমি 3 হাত 3.5 হাত মাটির নিচে এসে ভুলি গেলাম। আল্লাহর সাথে যার মুহাব্বত, সূরা ওয়াকার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর?
কথা কান না খেয়া ভালো লাগতেছে না ওয়াজ না? খেসড়ি মেসড়ি নিয়ে বাড়ি চলে গেলে ভালো হয়, ভালো লাগতেছে? তাহলে তো কথা করতে হবে। তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দান হবে। এই দুনিয়াও হিসাব করে দেখেন তিন শ্রেণীর মানুষ আছে। একটা হলো ডানপন্থী, যারা ইমান ইসলাম বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আল্লাহ খুদা বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, এরা হলো ডাইনপন্থী। এ ভাই টেপুয়েলা কোনে যাচ্ছ? 2 নম্বর, সত্যি সত্যি যদি 2 নম্বর না হয় তাহলে কিন্তু ছেড়ানি হবে। দেখেন আমাদের এই সমাজের মানুষ ফুটবল খেলা দেখতে পারে রাত 2, 2:30, 3টে বাজে উঠে শীতের সময়, কথা কন ঠিক কিনা? সেই সমাজের মানুষ এখন বাজে কয়টা? 10:50 বাজে, কোরআনের আলোচনা শুনতে পারতেছে না। তাহলে দেশে ইসলামী হুকুমত হবে জীবনে কোনোদিন? আপনি যতই স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোন ঘরে জ্বালবে? আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে কোরআনের আলোচনা শুনতে পারেন না, অথচ রাত্রি শোয়ার সময় ডাইকে কয়ে দিয়েছে ভাই 3:30টায় খেলা, আমি যদি ঘুমোয় যাই মাথা একটা লাথি মেরে যাই গিদিস আমারে। উরি বাবা এরকম করে বসে রয়েছে, পিসাব চাপিয়েছে তাও যাচ্ছে না। কিরে যাচ্ছি না কেন? কষ্ট যদি এর মধ্যে গোল হয়ে যায়। নেই এরম লোক আপনাকে এদিকে, আমাকে যশোরের দিকে আছে। ওরে বাবা ছাগলের বাচ্চা হয় 3টে, লাফায় কোনটা বেশি জানেন? কোনটা? যে দুটো দুধ খায় ও দুটো লাফায় না, যেটা দুধ পায়নি উড়ি লাফায়, মনে হচ্ছে 3 গ্রামের দুধও একাই খেয়েছে। ঠিক দেখবেন কোন দেশে খেলা আছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে কেউ ফুটবল খেলেছে কিনা সন্দেহ। এত বড় একটা মনিটর লাগায় মোড়ের মধ্যে ড্যাক চড়াই দিয়ে করে খেলা দেখতেছে, আবার খেচড়ি খাবে। আসে না নেই? জোরে কর। আবার যে দলে সাপোর্ট করে ও দলের গেঞ্জি একখান গায়ে দিচ্ছে। শান্তু শুধু মরিয়ে নাও, তুমি মোহাম্মদুর রসুল্লাহর মহাব্বতে একটা পাঞ্জাবি গায়ে দিতে পারো না? তুমি আর্জেন্টিনা হয়ে যাও, শুধু মর দেশ কেন আর্জেন্টিনা, বাড়ির চোটে ব্রাজিলিতে আর্জেন্টিনা হঠাবে তোরে। কি কথা ঠিক না? ঠিক। তুমি আল্লাহ রসুলের মহব্বতে একটা পাঞ্জাবি গায়ে ধামলা শুক্রবারের দিন নামাজ পড়তে গেছে তাও পাঞ্জাবি গায়ে দেয় না, হাফাতা গেঞ্জি একখান গায়ে দিয়ে চলে গেছে নামাজ পড়তে। আর এখনকার প্যান্ট আর গেঞ্জির যে অবস্থা, প্যান্ট তো নাবির 4 আঙ্গুল নিচে, ওর উপরে আর ওঠে না। এদিকে প্যান্ট গেঞ্জি এলো শর্ট। এই কয়দিন আগে আমার মোটরসাইকেল চাকা পাঞ্চার হয়ে গেছে সকালবেলায়, মা ঘুরাতে মাহফিল করে যাচ্ছে, আর ওই ভিতরে দিক মোহাম্মদপুরে দিক একদম বাইনার মোড়ে এসে চাকা পাঞ্চার হয়ে গেছে। ভাগ্য বলো যে হনে এসে হয়েছে। এবার আমি কাছে যে এখন কী করে যাব? একজন কষ্ট হুজুর ফজরের নামাজ পড়ে বেরোচ্ছে, তার কষ্ট সমস্যা নেই, এনে আপনাদের এক চরমনার মুজাহিদ আছে, ওর গ্যারেজ আছে, ফজরের নামাজ পড়েই খোলে। যাই ওনে বইছি দেই যে ওর হেলভাস যেটি, উরি বাবা ছোটোখাটো একটা হাতির বাচ্চা হবে, ওরে মোটা। ও ওই চাকা খুলতে যে বসা লাগে না, বসতে তো পারে না, ফ্যাট এই বড়, এরকম রুকু দিয়ে রয়েছে। রুকু যেই দেশে ভ্যান নিচের দিকে গেঞ্জি উপর দিকে, বিনা পয়সায় সিনেমা দেখা যাচ্ছে। আমি বললাম যে বাইরে তোর কাছে মা পোষায় দোয়া পোষায়, তুই গাড়ি ঠিক করিস, তোর ফাঁসাটা ডাক আগে, এটা তো দেখতে আসিনি এই জায়গায়। একজন পুরুষের হাঁটুতে নিয়ে নাভি পর্যন্ত, এটা হলো সতর, ডাকা ফরজ, জাগা মতো আগলা ফের দিয়ে বসে দিয়েছে। খারাপ কিছু কইছি? এরকম আছে না নেই? ছেলেবেলে চুলের দিক তাকাবে না, গুড়ার মাথা না ওর মাথাটা বোঝা যায় না। চুল এই পাশে ছোট করে মাঝখান দেওয়া জেল দিয়ে এরকম সোজা করতেছে। ইসলামে হুকুমাত এত সোজা। তা কি করছি? কিয়ামতের ময়দানে গুরু পাবে 3টে। কয়টা? কথা করতে হবে না, ওয়াজ শোনা যাবে না। 3টা। একজন হলো ডানপন্থী, এরা হলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ করবেন না? জান্নাতে গেলে আপনারা রাগ হবেন? হ্যাঁ, জান্নাতেই তো জাতি চান না, কোন জায়গায়? ডানপন্থী আল্লাহ বলেন ওয়াসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, সূরা ওয়াকিয়ার মধ্যে একদল হলেন ডানপন্থী, ওরা যাবে জান্নাতে। আর ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর একদল হবে বামপন্থী, ওরা আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কুরআন হাদিস মানে না। এক পার্টি আছে না এরকম, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ভর্তি করো, শিয়াল কুত্তার মতো দুনিয়া কটা ছেলেবেলে বানাইছে, কবরে চলে যাও। এই 2 গ্রুপ বাদে আর এক গ্রুপ আছে। আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন,
এই ডানপন্থী আর বামপন্থী বাদে আর এক পন্থী আছে যারা আল্লাহর একেবারে মুখোমুখি সামনাসামনি বসবে। উলাইকাল মুকাররাবুন, আল্লাহ বলে এই তিন গ্রুপের মধ্যে সব থেকে প্রিয় বান্দা, কাছের বান্দা হলো সামনে যারা বসবে। মুফাসসিররা লিখছে কারা সামনে বসবে? যারা আল্লাহর মহব্বতে ইবাদত করে, আল্লাহর মহব্বতে ইবাদত করে। আমাদের মধ্যে এক শ্রেণীর আজান হয়ে গেলে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন যে ওরা কয় কি, চলো চলো ঝামেলাটা মিটোয়নি, মানে নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজটা একটা ঝামেলা মনে করতেছে, যে ওইটা পার হয়ে গেলে অনেকে নামাজ পড়ে কবে দেখবেন যাক এবার একটু ফিরি হয়েছি, বলে না? আমি নিজে শুনেছি ইমামতিতে এরকম কথা বলে। কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, যেদিন আরশে আজিমের ছায়া বাদে কোনো ছায়া হবে না, ওই দিন আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন জোরে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কলবুল ইয়াতাআল্লাকু ফিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। তার মানে ওই যে খুলে ঠিক আছে, ওই জায়গা না, নামাজ এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্তর অপেক্ষা করে, ওই ওয়াক্ত হয়ে যায় আর এক ওয়াক্তর অপেক্ষা করে। সুবহানাল্লাহ কর। তারা বুঝা মনে করে না, তারা মহব্বত মনে করে এটাকে। এই সমাজের যত গোষ্ঠী আছে, যত কি কয় এগুলো রে ধর্মের লোক আছে, সব ধর্মের মধ্যে সবচেয়ে চালাক কোন ধর্মের লোক করতে পারবেন? কেউ করতে পারবেন না। মুসলমান সবচেয়ে চালাক হলো মুসলমানরা। নিজেকে খুব চালাক মনে করে, চালাকি করে কি মানুষের ঠকায় খাওয়া চালাকি, ভালো কাজে তো চালাকি নেই। নামাজ পড়তে পড়তে কপালে একদম দাগ পড়ে গেছে, দেখলি মনে হয় আব্দুল কাদের জিলানির বাইরে ভাই, উনি রাত্রিবেলা যায় আরেকজনের আইঠেলি তুই চলে এসে, এরকম লোক নেই আপনাকে দিকে। ওয়াজ করেছে 16 বার, সুদীর ব্যবসা ছাড়তে পারে না, আছে না নাই? ভাই বোন দুজন বাবার হক পাবে, মিরাজ পাবে, ভাইরা সব লিখে নেছে, বুনিকের কিচ্ছু দিইনি, আছে না নাই? এই যে চালাকি, এগুলো মানুষের ঠকানো চালাকি না, এই ঠকানো চালাকি করলে বিপদ। এই যে সারা বিশ্বের মুসলমানরা মায়ের খেতেছে, এ কথা বলার একটা উদ্দেশ্য আছে। বাইহাকি শরীফের যে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করছি, আল্লাহর নবী বলেন, যে গোষ্ঠীর মানুষ 4 গুণে গুণী হবে, পৃথিবীর কোনো শক্তি ওদেরকে হারাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে কথাটা আগে বোঝার জন্য, চা লাগবে না ভাই, আমি অত সময় চা খাই না, চা খালি তো সবাইরে যদি দেন তাহলে আমি খাবো। কি গাল, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আপনি জগে করে এনে দেন, এক চুমুক মেরে দিক, এটা দেখতে খারাপ দেখায়। অনেকের দরকার হয়, আমার দরকার হয় না, আল্লাহর রহমতে আমার মারকারি গলা একদম। তাহলে কি বলছিলাম, পৃথিবীর সব থেকে চালাক ধর্মের লোক হলো মুসলমানরা। এই জন্য গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে, অতি চালাকের, তাও 3-4 জনে কইছে, বাকিরা জানেন না। অতি চালাকের কোন জায়গায় দড়ি, গালায় দড়ি। এই সারা বিশ্বের মধ্যে দেখেন তাকায়, যত মায়ের সব মুসলমানের কপালে। কথা কান ঠিক না বে ঠিক? অথচ মুসলমানদের ইতিহাস খুঁজে দেখেন আপনি, এই ভারতবর্ষ 800 বছর ভারত শাসন করেছে মুসলমানরা। স্পেন 800 বছর শাসন করেছে। কই সে মুসলমান? ওরা তো আমাদের মতো রক্তে মাংসে মুসলমান ছিল। তারা যদি পারে, আমরা কেন পারবো না? 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম এসে ভারতবর্ষ বিজয় করেছে। 17 বছর বয়সে আমাকে ছেলেমেলে বিড়ি খায় বেশি বেশি ভাটে। 17 বছর বয়সে এসে ভারতবর্ষ বিজয় করেছে। তাহলে বুঝতে হবে ওরা আমাদের মতোই মানুষ ছিল, কিন্তু ওদের চরিত্র ভালো ছিল। আমাকে চরিত্র সমস্যা। আমি বাজারে যে এই অল্প কিছুদিন আগে দেখি যাক মুসলমান হিন্দুর দোকানে কিনতেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মুসলমান সাধারণত হিন্দুর দোকানে গেলেও হিন্দু কোনোদিন মুসলমানের দোকানে যাবে না। এই কথা কান দেখেন, খেয়াল করে, ও দাদার কাছেই যাবে। আপনাকে যেদিন ঈদ হয় কোনোদিন খেয়াল করে দিয়েছেন, ঈদের দিন ওরা ভালো কাপড় পরে না। কি জানি কন দিই, মুসলমানদের ওই দিন খুশির দিন ও ভালো কাপড় পরবে কেন? কিন্তু মুসলমান এত বেহায়া, ও পুজোর মধ্যে ওদের লোক যদি 10টা, মুসলমান থাকে 50টা। আশ্চর্য লাগে, মুসলমানের চরিত্র এত অধপতন হয় কি রে? আজান দেয়, মসজিদ চলে দেয় না, পুজোর অনুষ্ঠানে যে বসে রয়েছে। গানের অনুষ্ঠান, এনে যদি গানের অনুষ্ঠান হইতো
কি কন, লোক তো একটাও পাওয়া যেত না। কি কন, লোক পাওয়া যায় তো একটাও? ওরে বাবা, এ তো ভিড়ি, আরো খেসড়িতে বেসেছে, আরো ভিড়ি না, ঘুরিয়ে দিয়ে শুধু টিকিট কাটতে হবে। যার কাছে টিকিট কাটার পয়সা নেই ও মানুষের সুবরি বাড়ি হইলেও টিকিটের পয়সা জোগাড় করে নিত। কথা কান ঠিক কিনা? মুসলমানের চরিত্র কত অধপতন, মায়ের কোন জায়গায় খাইয়েছে মুসলমানরা দেখেন। মুসলমানের চরিত্র দেখে বিধর্মী মুসলমান হয়ে গেছে। একজন বিধর্মী আইছে মদিনার বাজারে বাজার করতে, স্বর্ণের থলে নিয়ে এসে দুটো, একটা ভরিয়ে গেছে, গুড়াতে জাতি যায়। ও তো ওই সময় খেয়াল করিনি, বাজারে যায় যখন বাজার করেছে দেয় যে থলে একটা আছে একটা নাই, মন খারাপ করে চলে গেছে। ও মনে করেছে ওদের দেশের মানুষ যেরকম মদিনার মানুষও ওই রকমই। 6 মাস পরে আবার আইসে বাজার করতে, রাস্তাতে যাচ্ছে হঠাৎ চোখে পড়েছে আমার থলের মতো একটা থলে দেওয়া যায়, ধুলোবালি পড়ে রয়েছে, দেখি এটা আমার নাই। যাই দেখতেছে হ্যাঁ ওই থলের মধ্যে নাম লেখা রয়েছে, ওরই থলে। উঁচু করে দেখতেছে স্বর্ণের টাকা যেই কটা ছিল সেই কটাই আছে। সুবহানাল্লাহ। এক সাহাবী আইটি যাচ্ছে মদিনার বাজার দিয়ে, ওরা ডাক দিছে, এদিকে এসো, তোমার তো দেহে বোঝা যাচ্ছে তুমি গরিব মানুষ, জামা কাপড় ছিঁড়া, খাইয়ে থাও না খাইয়ে তো এরকম ব্যবসা আছে। হ্যাঁ আমি গরিব মানুষ, যেদিন কাজ করি ওদিন খাওয়া পাই, যেদিন কাজ করি ওদিন খাওয়া পাইনি। তোমার বাড়ি এই জায়গায়? হ্যাঁ। এই বাজারে প্রত্যেক দিন যাও? কাছে যাই দরকার পড়লি। এই রাস্তা দিয়ে গিসাও তো এই থলিটা যে উড়িয়ে রয়েছে দেওনি কোনো দিন? কাছে দেইস তো, বহুবার দেইস, ধরনি কেন? সাহাবী আইসে দিয়ে বলতেছ তুমি আমাদের দেশের লোক না, তুমি অন্য জায়গাতে আইসাও না? কাছে হ্যাঁ। আমাদের নবী আমাদের শিক্ষা দিয়েছে না খেয়ে মরে যাবি তো অন্য মাল ধরবি নে। নবীর ওই কথা তো এখন আর নেই, ওটা বাদ হয়ে গেছে। কথা কান বাদ হয়ে গেছে না আছে? তাহলে কেন মুসলমান অন্যের মাল খায়? কোন নবীর উম্মত? কেন সে ওজনে কম দেয়? কেন সে 2 নম্বর মাল দিয়ে 1 নম্বর করে বিক্রি করে? মুসলমানের চরিত্র যখন অধপতন হয়েছে, মুসলমানের মায়ের মুসলমানরাই খাচ্ছে। যতদিন সোজা না হবে অতদিন মায়ের খাতেই থাকবে, কেউ সোজা করতে পারবে না। একটা চালাকের গল্প শোনাই আপনাকে, ওয়াজ শুনানোর আগে নাকি। 3 ধর্মের 3 জন লোক, 3 জন চালাক। একজন খ্রিস্টান, একজন মুসলমান, আর একজন ইহুদি। একটা বাটি নিয়েছে, বাটির মধ্যে রুটি হলো সাইড দিয়ে নিয়ে 3 জনে রওনা দিয়েছে কোনো একদিকে। 3 জন তো বাটপার, ওকে চিন্তা হলো যে কারোর দেবো না, আমিই খাবো। যেটা আমাদের দুনিয়ার বর্তমান পরিবেশ চলতেছে। বর্তমান দুনিয়ার পরিবেশ হলো কেউ রে দেবো না, সব আমি খাবো। এটা হলো কুত্তার স্বভাব। কুত্তা কোনো খাদ্য বালি যদি ওই 1 মাস খাওয়ার পরেও ওইটা ফুরোবে না, ও জানে, কিন্তু ওইটার মধ্যে কারোর মুখ দিতে দেবে না, ওইটাই খাবে ওইটি। কথা কান ঠিক কিনা? সারাদিন মারামারি করতে চায়, এক কুত্তা আর এক কুত্তা আর এক কুত্তা, কেউ খাতে পারে না। লাস্টে রাত্রিবেলা শিল এসে খেয়ে চলে যায়। এখন এই 3 জনে যাচ্ছে যাচ্ছে দুপুর হয়ে গেছে। একজন করছে ভাই শোনো, এই রুটি কয়টা খাই, খাইয়ে তারপরে আবার যাই। ঠিক আছে বইসো। কিটা কয়টা খাবা? তো 4 জনে করছে আমি 4টে খাবো। রুটি হলো 4টি, 3 জনে খালি তো 12টা লাগবে। মুসলমান দিয়েছে ওরে, ওরা 2 জন আমিষ শেফ বানাইছে যে ভাই তুমি আমিষ শেফ, তুমি ফাইসালা করে দাও। মুসলমান কাছে ঠিক আছে আমি একটা ফাইসালা করি, তাহলে তুমি যখন আমিষ শেফ বানাইছো আমারে, আমরা 3 জন এই জায়গায় ঘুম পড়ি। ঘুমের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে সে খাবে 2টো, আর বাকিরা খাবে একটা একটা। এই বিচারে তোমরা রাজি? ওরা 2 জন কাছে যাক, এটাও তো ভালো কথা। স্বপ্ন তো নিজে নিজে দেখা যায় না, দেখা যায়? স্বপ্ন তো নিজে দেওয়া যায় না। ঠিক আছে দেন। আচ্ছা খ্রিস্টান যারা, ওরা নবী মানে কারে? হযরত ঈসা। হ্যাঁ মনে আছে শাস্ত্র বা ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম। নবীদের নাম বলতে গেলে ভালো করে কথা না, করছে ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম। আর ইহুদিরা কারে মানে? ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামের নবী মানে, তাই তো? আমরা কারে মানি? জোরে বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কলামে গল্প বুঝতে গেলে আপনার সুবিধা হবে। এটা তো 3 জন ঘুম হয়েছে, বাটিখান মাঝখানে রাখি গাছতলায় 3 জন, সেই ঘুম 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। এবার মুসলমান যে আমি শেফ, ওকে 2 জন ডাকে উঠে, আর কত ঘুমাবি, ওঠ ওঠ। উঠছে আত্মক দিয়ে সুন্দর করে বাটিটা মাঝখানে রেখে 3 জন বইছে। আমি শেফ কাছে আমি তো আগে কব না, খ্রিস্টান কাছে তুমি আগে কও কি স্বপ্ন দেখিস? আচ্ছা আমাদের নবী
হযরত ঈসা, আমি যেই ঘুমোইছি স্বপ্নে দেখি আমাকে নবী চতুর্থ আসমানের তে আমার কাছে, আরে উম্মত তুই এনে শুয়ে রয়েছিস, আয় চতুর্থ আসমানে আয়, তোর সাথে গল্প গুজব করি। আমি চতুর্থ আসমানে যাই, নবীর সাথে গল্প গুজব করি, কে বলি ফিরিয়ে আইস। কিরাম স্বপ্ন? ওরা দুজন কাছে খুব ভালো স্বপ্ন। ইহুদিরা কাছে, বা তুমি কাও কি স্বপ্ন দেখিস? আচ্ছা, আমি ঘুমতি দেরি দেখি যে আমাকে নবী মুসা পাশ দিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে করে যাচ্ছেন? কাছে তুর পাড়ে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলতে। আচ্ছা আমিও যাব। আমি নবীর সাথে তুর পাড়ে যে কথাটা তাকে কে বলি ফিরে আসলাম। মুসলমান কাছে, বাহ তোমাকে দুইজনের স্বপ্ন তো ভালোই। এবার ওই দুইজনের কাছে আমি সে, তাহলে এবার তোমার স্বপ্ন কি কও? আচ্ছা আমার স্বপ্ন শোনার আগে বাটি খুলে দেখো রুটি আছে কিনা। রুটি নিয়ে মারামারি, রুটি আছে কিনা আগে দেখে নে। বাটি খুলে দেয়, রুটি একটাও নাই, সাইডটাই ও খেয়ে ফেলে। এই ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? এইবার ওরা দুজন তো সেই খেপা খেপেছে। এই কথা ছিল যে ভালো স্বপ্ন সে খাবে দুটো, তুই সাইডে খালি কেন? ওই লাঠি নিয়ে আসে ওরা বাড়বে। পাশে ভাই বাড়াবাড়ি করে, তোমাকে দুজনের স্বপ্ন আমি শুনেছি না? হ্যাঁ শুনেছেন, তা আমারটাও শুনে নাও। আচ্ছা শুনি আর কি লাভ হবে, রুটিটা খাইয়েই ফেলেছে। তো শুনিয়ে নাও, মাইরিনে পরে কি কষে আমি কে বলি শুইছি, এর মধ্যে থেকে আজরাইল বিশাল একটা লাঠি নিয়ে আসে, কষে রুটি খা, নাই তোর বাড়োই মেরি ফেলাই দেবো। আমি কি আরবো, আমি বয়তো রুটি খাওয়া শুরু করে দিলাম, খাতি খাতি চারি ওখান খাই ফেলাই দিস। তোরা কষে ওরে শয়তান, যখন আজরাইল এসে তোরে কষছিল রুটি খাতি, তখন আমাকে একটু ডাক দিতি, তুই না দুটো খাতি, আমরা তো একটা একটা ভাতাম। কষে আমি তো ডাকতেই চাইলাম, তুমি ছিলে চতুর্থ আসমানে, এ ছিল তুর পাহাড়ে, এনে তো আমি একাই ছিলাম। এইরকম চালাকি করে যদি মানুষ মানুষের হক মারি খায়, ও তো সোজা জান্নাতে চলে যাবে। কি কর? আল্লাহর নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। ও পৃথিবীর মানুষেরা রে, ও আমার উম্মতেরা রে, আমি নবীজি বলে গেলাম, তুমি যদি দুনিয়ার বুকে 4টা গুণ অর্জন করতে পারো, এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাস্ত করতে পারবে না। কিসের পারমাণবিক বোমা, কিসের মিসাইল, কিসের অ্যাটম বম? আল্লাহর নবী বলেন, যে ইমানদার এই 4 গুণে গুণী হবে, পৃথিবীর কোনো ধরনের অস্ত্র লাগাইলেও তাকে ধ্বংস করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান কি অস্ত্রের বলে যুদ্ধ করে না ইমানের বলে যুদ্ধ করে? আরো জোরে কোন। বদরের যুদ্ধ তার সাক্ষী, দুটো তরবারি, দুটো গুড়া। কিছু সাহাবীর ভাই জুতো নেই, কারোর গায়ে জামা নেই, শুধু পায়জামা একখান পরে রয়েছে, লুঙ্গি একখান পরেছে। কাফেররা হইলো 1000, এরা হইলো 300 জন, আর 13 জন তো মদিনা পাহারায়। কাফেররা তো ওরা তো ওখানে চেনে, একই এলাকার লোক। কাফেররা কাছে, এ আবু বকর যুদ্ধ করতে আইসাও না ইয়ার কি মারতে আইসাও? হ্যাঁ, কি জন্যে? যুদ্ধ করতে হলে তো একখান লাঠি সড়কি একখান কিছু তো নিয়ে আসতে হবে, কিচ্ছু না, খালি হাতে দাঁড়ায়। আল্লাহ নবী বলে দিয়েছে, যা সুজায় দাঁড়ায় থাকবে, কোনো কথা কবি না। কেন? মুসলমানের যুদ্ধ হলো ইমানের যুদ্ধ। ওরা অস্ত্রের বড়াই যতই দেখাক, আল্লাহর সাহায্য যদি আইসে যায়, ওরা একদম তছনছ হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? এই দুনিয়ায় যারা এখন আমাদের ভয় দেখায়, বিভিন্নভাবে আমাদের বুঝতে চায় যে ইসলামের পক্ষে কথা কয়েন না, তাহলে আগে তো বেশি কইতো, 5 আগস্টের আগে বেশি কইতো, ওয়াজ করতে গেলে আগে কইতো, ওই রাজনীতির কথা যেন কয়ে না, তাহলে বাড়ি আর জাতি পারবেন না। কি সুন্দর হুমকি দিত, বাড়ি আর জাতি পারবো না। এখনো বলে, এখনো এসে বলে রাজনীতির কথা বলবেন না। আমি সোজাসুজি কই, যতদিন আল্লাহর কোরআনে রাজনীতির কথা থাকবে, মুফতি উসমান গনি ততদিন রাজনীতির কথা বলবে, তাতে জান যায় যাক, থাকে থাক। কথা কন ঠিক কিনা? সব রাজনীতিবিদ তো খারাপ না, দুর্নীতিবাজ রাজনীতিবিদ যারা আছে তার বিরুদ্ধে তো কথা বলাই লাগবে। কারণ দেশের সম্পদ সে খাইছে, দেশের সম্পদ ওর বাপের নাই, দেশের সম্পদ তো আমাদেরই। আমাদের কাছ থেকে যে মোবাইলে কথাগুলি, একটা কথাগুলি 15 পয়সা কাটিয়ে নেয়, কার পয়সা? আমার রক্ত ঘাম ঝরানো টাকা তুমি চুরি করে খাচ্ছ, আমি কব না? কথা কান ঠিক কিনা? তুমি রাস্তার মধ্যে কি কয় রড বা ব্রিজের মধ্যে রড দিয়ে জায়গায় বাঁশ দিয়ে দিছাও। করোনায় মানুষ মরে যাচ্ছে, ওর মধ্যে চুরি করে তেল নিয়ে যে খাটের মধ্যে সাজাইছিস। এ খবর শোনেননি আপনারা? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কার টাকা? ওর বাপের টাকা নাই, আমাদের টাকাই তো।
এই সমস্ত টাকা পাচার করে আমাদের ঋণের বোঝা বাড়াইছে। এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কি জন্য বাড়ে? দেশের টাকা বিদেশে পাচার হলে তো জিনিসপত্রের দাম বাড়বে। ওদের তো কিচ্ছু না, ওরা তো কোটি কোটি টাকার মালিক। ওদের যদি 1 কেজি বেগুনি 1000 টাকা কেজিও হয়, ওর জন্য কোনো সমস্যা না। সমস্যা তো আপনার আমার মতো গরিব মানুষের জন্য। কথা কান না কালে আদ্য বসে দিয়েছে, কথা কান ঠিক না বেটি? বেগুনির কেজি আপনার আমার জন্য 70-80 টাকা 100 টাকা হলেও কষ্ট। সারাদিন কাজ করে একজন মানুষ 450-500 টাকা কামায়। কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায়। 500 টাকা দিয়ে তরকারি কিনলি চাইল হয় না, চাইল কিনলি তরকারি হয় না। কথা কান ঠিক কিনা? আর ওই শুয়োরের দলেরা, ওরা যে 360টা বাড়ি বানাইছে লন্ডনে, ও যদি শুধু দেশে আসে, ও তো দৈর্ঘ্য টুকরো টুকরো করার দরকার। কথা কান ঠিক না? 360টা বাড়ি বানাইছে, ওরা যদি টুকরো টুকরো করা হয়, পুরো শরীর 360 টুকরো হবে না। চুরি করে দেশ গুল্লাই নিয়ে যাবা। আর কিছু কলি হুজুররা রাজনীতির কথা বলে। আরে কি কথা, সামনের দিন আসতেছে 12ই ফেব্রুয়ারি, এদেশের জাতীয় নির্বাচন হবে। আমি আমার জায়গা থেকে বলে গেলাম, কোন দলের ভোট দেবেন আমার ছেড়ে জানার দরকার না, কিন্তু একজন ভালো মানুষকে ভোট দিয়ে, যেই ভালো মানুষটারে ভোট দিলে আপনার দুর্নীতি নষ্ট হবে, অন্যায় অবিচার বন্ধ হবে, গরিব মানুষের হক কমপক্ষে গরিব মানুষের দরজায় পেয়ে যাবে। এরকম একটা মানুষের ভোট দেন। ওই ভোটের আগে 500-1000 টাকা খাই লাভটা কি? 2 দিন ভালো করে বাজার করে খালি 3 নম্বর দিন তোর খাতি পারবেন না। কি কথা ঠিক? রাগ হয়েছেন? অনগে রাগ হলে তা কি হয়েছে? দাওয়াত না, আমার মনু ভাই না সামনের বার দাওয়াত দেবেন না, তাতে কি হয়েছে? আল্লাহ নবী বলেন এই 4 গুণের প্রথম নাম্বার গুণ হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমানতের হেফাজতের মধ্যে বিশাল আলোচনা। এখন এত রাত্রে উঠাইছে যে আলোচনা লম্বা করার কোনো সুযোগ নেই। আমানতের হেফাজতের মধ্যে 1 নম্বরে আসেন, আপনার সন্তান আপনাকে আল্লাহ তাআলা আমানত দিছে না? কথা কয় না? এই সন্তানরে আমানতের হেফাজত মানে এই সন্তানরে দিন শিখানো, এটা আপনার জন্য হেফাজত। আপনি সন্তানদের দিন শিখননি, তাহলে আপনার জানাজাটাও পড়াতে পারলো না, মরে গেলে আপনার একটু দোয়াও করতে পারে না। কিয়ামতের ময়দানে উঠে আপনার নামে নালিশ করবে, আল্লাহ আমার দিন শিখয়নি আমার মা বাপ, আমি যদি দোষী হই আমার মা বাপ বড় দোষী। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিলা। মা বাবার বিরুদ্ধে নালিশ করবে যে ওরা হলো বড় অপরাধী, দল্লি ওগেরে ধরো। স্ত্রী আপনার কাছে আমানত না? কথা কয় না রে। স্ত্রী আপনার কাছে আমানত না? তারে পর্দায় রাখার দায়িত্ব কার? আপনার। পর্দায় যদি আপনি না রাখেন, কিয়ামতের ময়দানে একজন মহিলা যদি জাহান্নামে যায় পর্দার বরখিলাফের কারণে বা শরীয়তের কোনো নিয়ম বরখিলাফের কারণে, কমপক্ষে 4 জন পুরুষ সে জাহান্নামে টেনে নিয়ে যাবে। কয়জন রে? 1 নম্বর হলো জন্মদাতা পিতা, 2 নম্বর হলো তার ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো তার ছেলে। তাহলে এই 4 লোকের বাসা লাগবে না? লাগবে না? মহিলাদের পর্দা করার দরকার আছে না নাই? পর্দা না করলে, বেপর্দা চললে কি ক্ষতি জানেন? জানেন না তো? আমাদের জাতির পিতা কে? জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলে মুসলমান জাতি, তোমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে নমরুদ ফেলাই দিবে, বিশাল বড় একটা চরকা বানাইছে। তাফসিরে কাবীরের মধ্যে লিখেছে 300 পালোয়ান সে পুষেছিল। একটা পালোয়ান সকালবেলায় নাস্তা করত, 150 পরাটা আর 150 সিদ্ধ ডিম খাইতো। তাফসিরে কিতাবে লিখছে একজনে 150 সিদ্ধ ডিম আর 150 পরাটা খাইতো। তাহলে কিরাম হাইতের বোঝে নেবে? এরকম 300 লোকরে রেখেছে ইব্রাহিমের সরকা গুরুনোর জন্য। যেই দিন আগুনে ফেলা দিবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চরকার উপরে বসাইছে, এই পৃথিবীতে যেমন বন্ধু বিপদে পড়ে গেলে আর এক বন্ধু তার সাহায্য করে, ইব্রাহিমেরও একজন বন্ধু আছে না নাই? ইব্রাহিমু খলিলুল্লাহ। ইব্রাহিম হলো আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলে পাঠিয়ে দিয়েছে, যা জিবরাইল আমার বন্ধুর আগুনের মধ্যে ফেলা দেয়, একটা পা দিয়া সরকাটা ঠাইছে ধরে রাখ যেন গুরুতি না পারে।
এবার ভারী জিনিস যখন উঠায় কোনো মানুষে কি কয়, জোরসে মারো, কি কয়, এইও, আরো জোরে এইও কয় না? ওই পালোয়ানের দল এরকম ঘোরানো শুরু করলো, কিন্তু 1 ইঞ্চিও নড়ে না, ঘোরে না। নমরুদ এত রাগ হইছে, 6টা মাস ধরে তোকে 300 লোক রে এই পরিমাণ খাওয়ালাম, এত শক্তি হইল, কিন্তু আমার শত্রুর সরকারটা ঘুরইতে পারিস না। ইব্রাহিম নে নামা দিল, দিয়া যখন সরকা ঘুরায় দেখে ঘরে, ইব্রাহিম নে যখন বসায় দেয় তখন আর সরকা ঘুরে না। নমরুদ বড় টেনশনে পড়ে গেল। বহু রাজা বাদশাকে দাওয়াত দিয়েছে ইব্রাহিম রে আগুনে ফেলাবে দেখানোর জন্য, তাও তো আসছে না। ইব্রাহিমের যেমন বন্ধু আছে, নমরুদের বন্ধু আছে না নাই? নমরুদের বন্ধু আছে? ইব্রাহিমের যদি আল্লাহ বন্ধু হয়, নমরুদের বন্ধু নেই? কিডা? শয়তান, শয়তান। বিশাল বড় এক পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, আবা কাবা পরে চলে আইছে, আইসো কাছে না শাইখুন কবির, আমি বড় বুদ্ধিজীবী। শাইখুন কবিরের বাংলা হলো আমি বড় বুদ্ধিজীবী। এই বাংলার জমিনে দেখবেন মাঝে মাঝে কিছু কাকের ভাষার মতো চুল আছে মাথায়, মোষ নাই, দাড়ি নাই, বা মোষ এত বড় যে মুখ ঢেকে গেছে, দাড়ি নেই একটাও, বুদ্ধিজীবী। ও মাইক ধরে কয় এদেশের মোল্লা মুন্সিরা মহিলাদের অধিকার হরণ করেছে, হুজুররা মহিলাদের ঘর কোনা বানাইছে, ঘরের মধ্যে থাকতে কয়। একটা কথা ভালো মনে রাখেন, শিয়াল যদি আইসে রাস্তায় মিছিল করে, মুরগিরে মালিক ঘরের মধ্যে কেন আটকায় তুইছে, মানি না, মানবো না, ওদের ফ্রি স্বাধীনতা দিতে হবে, তাহলে কি শিয়ালের উদ্দেশ্য ভালো না খারাপ? কথা খায় না। শিয়ালের উদ্দেশ্য হইল মুরগিগুলো মালিক ছাড়িয়ে দিলি ও যেমনি সেমনি খাতি পারে। এই বিধর্মীর দলেরা চায় মুসলমানদের সম্পদ, মানুষ যেমন দামি সম্পদ, হীরা সোনা দানা যেমন লকারের মধ্যে রাখে, ইসলামের নারী হলো দামি সম্পদ, এজন্য তাদেরকে ঢাইকে রাখতে কইছে, ঘরের কোনায় থাকতে কইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নিজেদের দেহ প্রদর্শন করবা না, পেট পিঠ দেখাবা না, চেহারা দেখাবা না, হাত পাও দেখাবা না, চুল দেখাবা না, ঘরের কোনায় থাকবা, পর্দা সহকারে থাকবা, আমি আল্লাহ তোমাদের ইজ্জত বাড়ায় দিব। আর যখনই তুমি ঘরের কোনায় থাকবো না, স্বামীর ঘর করবো না, রাস্তায় নেমে আসবা, ওই শিয়ালের দল আইসা তোমার ইজ্জত হরণ করবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যই তো বাসের মধ্যে উঠেছে, দর্শন করেছে, এনে ওঠে দর্শন করে, অনেক যায় বাগানের মধ্যে টেনে নিয়ে গেছে, এমনি এমনি নিয়ে গেছে, আগলা ঘুরিয়ে বেড়ায়, তা কি করবে? আর কালো মহিলারাও এমন আটা ময়দা ডলে, 80 বছরের বুড়ো জোয়ান হয়ে যায়, ওরে দেখি। কথা কান ঠিক না বেঠিক? আচ্ছা, মহিলারা তো ক্ষতি পারে, পুরুষ মানুষই বদ্ধা করবে, আমরা করবো কেন? পুরুষরা বুরকা পড়ুক, আমরা খোলামেলা ঘুরি, হতে পারে কিনা? আচ্ছা, আপনাকে একটা যুক্তি দেখায়, এই পৃথিবীর যা কিছু বানাইছে সব কে বানাইছে? আপনারা বুবা জোরে কন। এই সবগুলোর একটা জীবন বিধান আছে না নাই? সব প্রাণীর একটা জীবন বিধান আছে, মানুষের আলাদা, প্রাণীদের আলাদা, গরুর আলাদা, ছাগলের আলাদা। এই যে এত শীত পড়েছে, আপনি যদি পুকুরের পাশ দিয়ে আইটে যান, দেখেন যে মাছ একটা পানির মধ্যে, আপনি কচ্ছেন আরে কত শীত লাগতেছে, দড়ি উপরে উঠাইতেছে, কি কন মাছ তো বাইসে যাবে? কথা কয় না, বাঁচবে, যত শীতই হোক ও পানির মধ্যে থাকলে বাঁচবে, উপরে উঠলে মরবে। এই জীবন বিধান কার? আরো জোরে কন কার? আরো কাছে আসেন, শিয়াল আর কুত্তা দেখতে একদম বন্ধু মনে হয়, যেন দুইজন খালাতো ভাই, ঠিক না? শিয়াল আর কুত্তা দেখতে একই রকম, এদের কে বানাইছে? এই কাছে বসে কথা কয় না, জোরে কন কে বানাইছে? এর জীবন বিধান দিয়েছে কে? দুটোর একদম ভিন্ন ভিন্ন। দেয় কুকুরের জীবন বিধান হলো সারাদিন ঘুরে বেড়াও, কেউ তোমার মারবে না, কিচ্ছু কবে না, কিন্তু রাত্রির বেলা তুমি যেই জায়গায় খাও ওই জায়গায় যদি ভাড়া না দাও, খাওয়াও জুটবে না, মাইনেরও অভাব হবে না। কথা কান ঠিক কিনা? আর শিয়াল দেখতে একই রকম, শিয়ালের জীবন বিধান কি? আল্লাহ কইছে, শোনো, দিনের বেলা চেহারা যত ভালো কারোর দেখাবা না। আপনাদের দিকে কি এই জীবন বিধান নাই? একটু ঠিক কন না, যদি কথা ঠিক হয় একটু জোরে কন, ঠিক না বেঠিক?
চেহারা যত ভালো হয় দিনের বেলা দেখাবা না, এ বিধান কার? সুর যত ভালো হোক দিনের বেলা গান গাবি না, তাহলে কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে না, এ বিধান কার? আল্লাহ। এখন শিয়াল যদি কয় কুত্তা দেখতে যেরম আমিও সেরম, ও যদি দিনের বেলা ঘুরতে পারে আমি করতে পারবো না কেন? আমি আল্লাহর জীবন বিধান মানি নে, আমিও দিনের বেলা জঙ্গলে থাকবো না, আমি আমার স্বাধীনতা চাই। চলে আইসে রাস্তায় একেবারে কুশেবাড়ি আর বাজারে আইসে লেজ মুড়ায় ঘুরিয়ে বেড়াচ্ছে। আপনারা তো বড় দয়ালু মানুষ, ওর দেশি মুরগি কিনে কিনে খাওয়াবেন না? কতদিন পর শিয়াল আইসে একটু খা মুরগি খা দেবেন, কি করবে ওরে? দই রে বস্তার মধ্যে বই রে, যত সময় নড়বে অত সময় ওরা ঝাড়বে। কথা খান ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোরে আমি বানাইছি, আমি তোর জীবন বিধান দিয়েছি, তুমি যদি আমার বান্দি বা পর্দায় থাকো তাহলে তোমার ইজ্জত বাড়বে। দেখবেন বাসের ভিতরে একজন বেপর্দা মহিলা দাঁড়ায় থাকলে মানুষ বসতি দেয় কি দেয় না ঠিক নাই, কিন্তু একজন পর্দা নিশি মহিলা যদি দাঁড়ায় থাকে মানুষ, মুরব্বী মানুষও উঠে তারে জায়গা দেয়, মারে এই জায়গায় বসো। কথা ঠিক কিনা? শুধু তাই না, রাস্তা দিয়ে হেঁটে যায় যখন ভিড় যদি থাকে, বেপর্দা একজন মহিলা যদি ওই ভিড়ের মধ্যে দিয়ে যায় মানুষ কত কুনজরে তার দিকে তাকায়, জায়গা দেয় কি দেয় না ঠিক নাই, আরো তারে টাচ করতে যায়। কিন্তু একজন পর্দানিশী মহিলা যদি ওই ভিড়ের মধ্যেও ঢুকে ওই পারে যেতে চায়, সবাই বলে এই সরে যা, আপনি এসে আসতেছে তাড়াতাড়ি সর। কথা কেনা? ইজ্জত কে দিয়েছে? আল্লাহ। তাহলে মেয়েদেরকে পর্দায় রাখবো তো? ইনশাআল্লাহ রাখবো তো। বন্ধুরা আমার, আমানতের হেফাজত বলতে সব থেকে বেশি যেটা বোঝায় সেটা হলো টাকা পয়সা। এই কিছুদিন আগে আমার এক মুসল্লি আইসে আমারে কয়, হুজুর 10,000 টাকা একজনের কাছে রাখছিলাম রাখার জন্য, 3 মাস পরে যা তার কাছে চাইছি, হুজুর সে কয় কি আমার কাছে নাকি আর উল্টো 10,000 পাবে। চিন্তা করেছেন কত বড় মুসলমান? কাছে আমার 10,000 তো গেছে, ও কাছে উল্টো আমার কাছে আরো 10,000 ভাবে। এবং যুগ আল্লাহ, এই ব্যক্তি আমানতদার, ওই ব্যক্তি হলো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে মুমিনের গুনাগুণ বলতে যায় বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যে হবে সে তার জবানকে দাম দিবে, যা বলবে ওয়াদা করবে তাই রক্ষা করবে, আর আমানত দিলে আমানতের হেফাজত করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমানতদার লোক পাওয়া যায় না। এই যারা আমরা এনে বসে আছি 5 ওয়াক্ত নামাজি মানুষ, তার মধ্যেও আমানতদারি নাই। মনে করেন যে মসজিদের সামনে কালকে আসরের সময় 1000 টাকার নোট 5টা 6টা ফেলাইতে, আপনি একটু দূরে যেয়ে দাঁড়ায় থাকবেন আড়ালে। মুসল্লিরা যখন বের হয়ে যাবে টাকা তো সব জায়গায় পড়ে থাকবে, কেউ নেবে না। কি কর ওরে, যে ঘরে তো জুতো জুড়িয়ে যায় সেটা 1000 টাকার নোট খায়। ও যদি দেখে যে মেলা মুসল্লি রয়েছে নিয়ে যাচ্ছে না, একটু স্যাপ ফেলাই দিয়ে জুতোর তলা আটা বানাই নিয়ে তারপর জুতোর তলায় বাদাই নিয়ে চলে যাবে। কথা কন ঠিক কিনা? এইরকম আমানতদার। অথচ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বেশি দিন আগে না, 250-300 বছর আগের ঘটনা শুনেন। ভারতের মধ্যে একজনে জমি বেচেছে আর একজনে কিনেছে, এটা বেচে আর কে নেই। যেই ব্যক্তি কিনেছে সে কিছুদিন পরে যখন ওখানে ঘর করতে গেছে, ঘর করতে গেলে ফুটা খুঁজা লাগে না, কুস্তি যায় দেখে যে ভিতরে এক বিশাল স্বর্ণের ঘোড়া, ওর মধ্যে স্বর্ণের টাকা ভরা। আপনি আমি হলে কি কথা, ওরে আপনাকে কথা বাদ দেন, আমি তো ওয়াজ করতেছি, যদি আমার হইতো আমি কথাম ওরে আল্লাহ কারোর কওয়া যাবে না। আর আল্লাহ শুকরিয়া আদায় করতে, আল্লাহ এতদিন পরে মুখ খুলে চাইছাও, 2 তালা করতেছিলাম, এবার তো 10 তালা হয়ে যাবে অনায়াসে। কি কথা কান ঠিক কিনা? এই ব্যক্তি কি করেছে? এই স্বর্ণের গড়া নিয়ে চলে গেছে যার কাছ থেকে জমি কিনেছে তার বাড়ি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। যাই কইছে, ভাই তোমার কাছ থেকে যে জমি কিনেছি ওই জমির মধ্যে যে স্বর্ণের গড়া ছিল এটা পাইছি, এই নাও। তোমার মনে হয় মনে নেই কতি, এই নাও তোমারটা তুমি নাও। আচ্ছা বাদ দেন, যে পাইছে তার কথা বাদ দিলাম, যার কাছে নিয়ে গেছে ও যদি আমরা হতাম কথাম, হ্যাঁ হ্যাঁ মনে নেই কতি দিয়ে তাড়াতাড়ি। কি কথা ঠিক কিনা? ওই ব্যক্তি বলতেছে, ভাই শোনো, এই জমি আমি যতদিন মালিকানা ছিলাম ওর মধ্যে আমি কোনোদিন স্বর্ণের গড়া রাখি নাই।
সুতরাং এই স্বর্ণের ঘোড়ার ব্যাপারে আমি জানি না, আর যে মালের ব্যাপারে আমি জানি না, ওই মাল যদি আমি গ্রহণ করি তাহলে ওটা হারাম, আর হারাম মাল খাইলে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। আমি এই দুনিয়ার লোভে পড়ে সামান্য মাল খেয়ে আল্লাহর জাহান্নামে যেতে চাই না। নারায়ে তাকবীর, দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, ধর ঘরে ঘরে জ্বালান না, সংসারে জ্বালান তো। কোরআন সুন্নাহর আলোক, নারায়ে তাকবীর। আচ্ছা ভাই, এনে অনেক মুরব্বী মানুষ হয়েছে নামাজ, যদিও আমার এনে বসে ওয়াজ করাও ঠিক না, অত যোগ্যতা আমার নেই, কিন্তু আজকের দিনের জন্য যখন এই যে মনু ভাই আইনি আমার বসাই দিয়েছে এনে, আমি আপনাদের উস্তাদ না? এখনকার সময়ের জন্যই তো উস্তাদ নাকি? তাহলে উস্তাদের কথা শোনা কি কর্তব্য না? আমি করেছি দুই হাত উঁচু, আপনারা অনেকের বসে দিয়েছে। হুজুর হাত উঁচু করেছে, ছাত্ররা হাত নিচে করে থাকে। হ্যাঁ, এবার সবাই উঁচু করবেন একসাথে, এমন জোরে তাকবীর দিবেন ওই ভাবর খোঁজ যেগুলো ওই পাশে আছে সবগুলো যেন এনে চলে আসে। ওরা মনে করেছে এনে অল্প কয়েকজন বসে আছে, হুজুর চিল্লে যাচ্ছে, জাগিয়ে শেষ বেলা এসে খেচড়ি নিয়ে যাবে। এনে যে পিড়ায় বইরে গেছে, একটু করে আসলে জুতো ফাঁসার তলাতে বসতে হবে না, টের পাচ্ছে না। কথা কার ঠিক না বে ঠিক? জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, আবার কষ্ট ঘরে ঘরে জ্বালো। কোরআন সুন্নাহর আলোক, নারায়ে তাকবীর। একটু গায়ে জুতাইছে না, মেলা সবাই বসে রয়েছেন তো। হ্যাঁ শোনেন, এইবার এই ব্যক্তি কাছে যে ভাই আমি আরাম খেয়ে জাহান্নামে জাতি চাই না, ওই ব্যক্তি কাছে তাহলে আমি আরাম খেয়ে যাব, এই সোনার ঘোড়া আমি তো জানি না। যে জমি বিক্রি করেছে সে করছে, দেখেন যুক্তি দিচ্ছে, ভাই আমি ওই জমি বিক্রি করেছি, ওখানে ফলের গাছ ছিল না? আচ্ছা ছিল, ওই গাছে ফল এসে তুমি খাওনি? খাইছি। তুমি উপরেরটা যদি খাতি পারো, তলেরটা খাতি সমস্যা কি? ও কাছে ভাই আমি অত যুক্তি ফুক্তি জানি না, এই স্বর্ণের ঘোড়া নিলি নাও, না নিলে আমি কিন্তু সুজা কাজীর কাছে চলে যাবো, বিচারকের কাছে। আচ্ছা যাও যাও গে। আচ্ছা তাহলে তুমিও চলো, যেহেতু এটা ঝামেলা পাইতেছে, দুইজনে যে মিটই, তো দুজনে একসাথে গেছে, যে কাজী সাহেবের ধরে এই কথা হচ্ছে হুজুরা এই নদী বান্ধে এনে চুপ ভাই, যে কাজী সাহেবরা করছে, কাজী সাহেব দেখেন এই যে আমি একটা জমি কিনলাম, জমির মধ্যে একটা ঘোড়া পাইছি, কারণ এই ঘোড়া হলো যে জমির মালিক ছিল আগে, সে মনে হয় পুঁতে দিয়েছেন, সে করছে আমি পুঁতিনি, ও না পুতুক ওর বাপ দাদারা ফুটতে পারে, ওরা দিচ্ছি ও নেবে না, আর আমিও তো নেবো না, তাহলে এটা কি করা যায়? যদি আমাদের দেশের কাজীরা ওই তো কি কন, আমাদের দেশের কাজী হলে তো বিচার করে দিত, ওই তো ওরে তোর না ঘোড়া আমার থুয়ে যায় নে। সকালবেলা রিক্সা নিয়ে বেরোয়েছে, রিক্সা নিয়ে, কারণ অটো রিক্সা চালানো তো নিষেধ, ধরেছে ধরে কাছে সকালবেলা রিক্সা নিয়ে বেরোয়েছে, টাকা দিয়ে যা। আচ্ছা স্যার কে বলি বেরোয়েছি, তো টাকা তো কামাইনি, টাকা কামাইনি তারপর দিবানে। আচ্ছা তাহলে এখন বিড়ি দিয়ে যা। আচ্ছা টাকাই কামাতে পারলাম না, তো বিড়ি কোনতে দেবো? আচ্ছা টাকাও দিবি না, বিড়িও দিবি না, এমনিও তো ছাড়া যায় না, জামা উঁচু করে গেছে, তাহলে পিঠটা চুলকই দিয়ে যা। এইরকম আরাম খোর আমাদের দেশের লোক। তাহলে সেই দেশে যদি স্বর্ণের গড়া নিয়ে যায়, ও তো গড়া তো দূরই থাক, পুরো সব গায়েব করে দেবে। কথা কান ঠিক না বে ঠিক? কিন্তু যদি আল্লাহর ভয় কারোর মধ্যে থাকে, সে যদি বিচারক হয়, সে কি কখনো অন্যের মাল খাবে? জোরে বলেন খাবে? এবার জান গেছে কাজ হিসেব চিন্তা করতেছে, এরা দুজন তো আল্লাহর ভয়ের বড় ভীতু মানুষ, এরা বড় ভালো মানুষ, এর বিচারটা তো ভালো মতো করে দিতে হয়। সবসময় কুরআন হাদিসের বিচার করলে হয় না, কোনো সময় একটু বুদ্ধি শুদ্ধি দিয়েও বিচার করা লাগে। কি কথা ঠিক না বে ঠিক? অনেক সময় বিচার করতে গেলে উপস্থিত বুদ্ধি দিয়ে বিচার করতে হয়। কাজী সাহেব এইবার ওদেরকে ডাক দিয়ে বলে, শোনো, এই সম্পদ তুমিও নিবা না, তাহলে আমি যদি একটা বিচার করে দিয়ে বিচার মানতে তোমরা রাজি নাকি? কয় হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বিচার করতেছি। শোনো, তোমার একটা ছেলে আছে নাকি? কও আছে, কয় নিয়ে আসো। তোমার মেয়ে আছে নিয়ে আসো। একজনের ছেলে আর একজনের মেয়ে সামনাসামনি বসা, দুজন যে একজন আর একজনের দেখা পছন্দ করে দিয়া, কয় যে পছন্দ হয়? কয় হয়।
কাজী সাহেব ওইটা খুতবা দেওয়া শুরু করেছে। খুতবা যখন শেষ, দুজনের বিবাহ করে দিয়েছে। এখন বিবাহ দিতে গেলে মোহর লাগে না? কথা কেনা বাপ, দুজনের বাপ চিন্তা করতেছে মোহর কই পাবে। কাজী সাহেব ওই স্বর্ণের গড়াটা মাঝখানে রাইখা বলে, তোমাদের দুজনের নবদাম্পত্য জীবন সুখী হোক, আর তোমাদের মোহর বাবদ এই স্বর্ণের গড়াটা স্বর্ণ সহ তোমাদেরকে দিয়ে দিলাম। গন্ডগোল মিলে গেল না? এইবার যে দুইজনের গন্ডগোল, দুইজন তো বিয়ে হয়ে গেছে, একজনের কাঁধে হাত দিয়া কয়, কাজী সাহেব এত সুন্দর বিচার করে দিল, কারোর কোনো ঝগড়া করা লাগলো না। কথা কন ঠিক না বে ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। কথা কন ঠিক না ঠিক? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এক নম্বর হলো আমানতের হেফাজত করবে, কোন অবস্থাতে আমানত নষ্ট করবে না, কারোর মালের ক্ষতি করবে না, নিজের সন্তানের ক্ষতি করবে না, নিজের সন্তানকে দিন শিখাবে, স্ত্রীকে পর্দায় রাখবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে। এটাও আমানত। কথা কোন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া, এটা আমানত না ভাই? একটা কথা শোন, এই পৃথিবীতে ভুল ত্রুটি নাই কার। আমি এখন ওয়াজ করতেছি, আমার আপনি ফেরেস্তা মনে করতেছেন, ওরে বাবা মৃত্যু আমি কত বড় হুজুর, কি ফেরেস্তা। আমি না জানি আমি কি, আমার কত পাপ আছে, কত কি আছে, এটা আমারটা আমি না ভালো জানি, ঠিক না? তো মানুষের ভুল ত্রুটি আছেই, ভুল ত্রুটি ছাড়া মানুষ নাই। নবীরা ছাড়া দুনিয়া সবার ভুল আছে, নবীরা আছে, কিন্তু নবীকে আল্লাহ মাফ করে দিচ্ছে। তাহলে মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু নবীদের হাদিস এ কথার প্রমাণ করে, যে ব্যক্তি 1000 ভালো কাজ করে কিন্তু নামাজ পড়ে না, ওর কোনো ভালো কাজের কোনো মূল্য নেই। আর যে ব্যক্তি নামাজ পড়ে, 1000 ভুল থাকলেও নামাজের উসিলে আল্লাহ সব ভুল মাফ করে দেবে। আল্লাহর নবী যখন ইন্তেকাল করে, বুখারীর হাদিস, জীবনের শেষ কথা বলে গেছে, আয়েশা আমার উম্মতরে বলে দিও আসসালাত আসসালাত আসসালাত, একবার না 3-3বার কইছে, আমার উম্মত যেন কোনো অবস্থায় নামাজ না ছাড়ে। কারণ যার নামাজের হিসাব ঠিক আছে, নবীজি বলেন তাকে আমি দৌড়ে জান্নাতে বিনা হিসেবে পৌঁছাই দিব। আর যার নামাজের হিসেব ঠিক নেই, ওর উম্মত বলে পরিচয় দেবো না। কারণ আপনি বলেন কি করবেন, নামাজ পড়বেন না আপনার ইচ্ছা। কথা কান ঠিক কিনা? আচ্ছা, আমানতের হেফাজতের মধ্যে কি মার খেদমত নাই? কথা কয় না, মার খেদমত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে সাহাবীদেরকে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও সাহাবীরা, নবীর সামনে কেউ জোরে আওয়াজ করে কথা বলবা না। নির্দেশ কার? আল্লাহর। নবীর সামনে কেউ উচ্চ আওয়াজে কথা বলবা না। আর 1-2 মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়েছে। আল্লাহ বলে, সন্তান রে, মা বাবার সাথে এমন কোনো আচরণ করবি না যে তোর মা বাবা কষ্ট পায়, তোর মা বাবা জবানে দিয়া শব্দ বের হয়, এমন কোনো আওয়াজ তুমি করবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা। শুধু শব্দ না, মা বাবার সাথে জাড়ি দিয়া কথা বলবা না, মা বাবার সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না, মা বাবার সাথে কেমন আচরণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও
ওয়ালা তানগারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সব সময় সুন্দর ভাষায়, ভালো ভাষায়, সুন্দরভাবে কথা বলবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার শিক্ষা দিয়েছে। মসজিদে নববীর ভিতরে একদিন বসে আছেন, হঠাৎ করে একজন মুরব্বী মহিলা এসে মসজিদে নববীতে ঢুকলো। পর্দার আয়াত তখনও নাজিল হয়নি। আল্লাহ নবী ওই মহিলাটাকে হাত ধরে এগিয়ে নিয়ে আসলেন, আদবের সাথে নিয়ে আসলেন। মহিলাটা যখন বসতে যাবে, খুব খেয়াল করে শোনেন মুসলমানরা, আল্লাহ নবীর মাথায় একটা রুমাল ছিল। নবীজি আমার রুমালটা মাথার থেকে টান দিয়া ফ্লোরের উপরে বিছায়া দিয়া ওই মহিলাকে নবীজির রুমালের উপরে বসাইলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেল, কেমনে এমন কাজ? কে এই মহিলা নবীজির মাথার রুমাল খুলে তার বসতে দিল? এত দাম কোন মহিলার? নবীজি কথা বললেন। কিছু সময় পরে মহিলার বাসার মধ্যে থেকে মহিলাকে কিছু এনে দিলেন। মহিলাটা এবার চলে যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাত ধইরা নবীরে এইবার মহিলারে মসজিদে নববীর দরজা পর্যন্ত আগায় দিলেন। মহিলাটা আস্তে আস্তে ধীর পায়ে হেঁটে যায়। সাহাবীরা তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন ওই দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়েছে। তাকায় তাকায় কাঁদে। মহিলাটা যখন আড়াল হয়ে গেল, নবী আমার মসজিদের মধ্যে ঢুকেছেন, চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কার জন্য আপনি কাঁদেন? কার জন্য আপনি মাথার রুমালটা বিছায়া দিলেন? আমাদের জানতে মনে চায়। রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো দুনিয়ার বুকে আসার আগেই আমি এতিম হয়ে গেছি। আমি নবী বাবার চেহারা কোনোদিন দেখি নাই, বাবার চেহারা আমার মনেও না। দুনিয়ায় কিছুদিন আসার পরেই আমার মার ইন্তেকাল হয়ে গেছে। গরিব মানুষ, দুগ্ধ পান করানোর মতো আমার পরিবারের লোকের সামর্থ্য ছিল না। ওই সময় যে মহিলাটা আমাকে নিয়ে যে দুগ্ধ পান করাইছে, আমি মুহাম্মদকে মায়ের আদর আর বাবার স্নেহ দিয়ে মানুষ করেছে, এই মানুষটাই হলো সেই মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। বলে মাথার রুমাল কেন খুলে দিয়েছে জানো? মহিলাটা যখন বসতে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, মার ইজ্জত কেমনে করা লাগে আপনি একটু দেখা দেন। আপনার মাথার রুমালটা খুইলে মাটিতে বিছায়া দেন। আপনার মা ওই জায়গায় বসুক, উম্মত দেখুক, মার স্থান হলো সর্ব উপরে। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি দুনিয়ার বুকে সব থেকে বেশি কার খেদমত করব? বলে তোমার মার। তারপরে কার? বলে তোমার মার। তারপরে কার? বলে তারপরেও তোমার মার। ও বন্ধু, মার দোয়া যে ব্যক্তি দুনিয়ায় নিতে পেরেছে সে হলো সফল। বাইজিদ বুস্তামি এত বড় বুজুর্গ জীবনেও হতে পারতো না যদি তার মায়ের দোয়া না থাকতো। রাত্রবেলায় পড়ালেখা করতেছে, হঠাৎ করে মা শীতের রাত্রে চিল্লা উঠেছে, পানি খাবো, একটু পানি। হযরত বাইজিদ বুস্তামি দৌড়ায় কলসের কাছে গেছে, যায় দেখে কলসে পানি নাই। মা আমার পানি খাবে, কলস নিয়ে দৌড়াইছে, ঝর্ণা থেকে পানি আইনা যখন রাত্রবেলায় ঢুকেছে, গ্লাস নিয়ে মার কাছে এসে দেখে মা ঘুম। মার ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য ডাকেন নাই। শীতের রাত্র, সারাটা রাত বাইজিদ মাতার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। সকালবেলায় মা যখন উঠেছে, মা তাকায় দেখে ছোট্ট বাইজিদ থরথর করে কাঁপতেছে, হাতে পানি নিয়ে। মা ডাক দিয়ে বলে, কিরে বাইজিদ, পানি নিয়ে কেন দাঁড়ায় আসো? বলে, মা, রাত্রবেলায় তুমি পানি খাইতে চাইছিলা, ঘরে পানি নাই, আমি পানি আনতে আনতে তুমি ঘুমায়া গেছো। পরে তোমার আর ডাক দিলাম না, ঘুমের ডিস্টার্ব হবে, চলেও গেলাম না। তুমি আবার যদি পানি চাও, যদি সময় মতো পানি না দিতে পারি তোমার কষ্ট হবে। মার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গেল। মা বাইজিদকে বুকের মধ্যে নিয়ে
আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন আমার বাইজিদ আমার জন্য আজকে যে খেদমত করেছে, খেদমতে আমি মা খুশি হয়ে গেলাম। ও মালিক, তোমার দরবারে দোয়া করলাম আমার বাইজিদকে তুমি অলিকুল শিরোমণি বানায় দিবা। মা বাবার ব্যাপারে দোয়া পর্যন্ত আল্লাহ তাআলা শিখায় দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ছোটবেলায় মা বাবা যেমন আমাকে মহাব্বত করে মানুষ করেছে, ইন্তেকালের পরে কবরের মধ্যেও তুমি আমার মা বাবাকে এমন রেখো। আরে মা ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। কোনদিন চিন্তা করে দেখেছেন একটা ইট, আদলা একটা ইট পেটের সাথে বাইন্ধে নিয়ে আধা ঘন্টা ঘুরে দেখেন তো পারা যাবে? কোনদিন চিন্তা করেছেন একটা মানুষের ভিতরে আর একটা মানুষ 3-4 কেজি ওজনের, একটা দুইটা দিন না মাসকে মাস মা আমার পেটের মধ্যে নিয়ে খায়, ঘুমায়, কাপড় কাছে, উঠান ঝাড় দেয়, কত কষ্ট করে মা ধারণ করেছে এটা মা ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার যখন প্রথম বাচ্চাটা হয়, একদিন রাত্রবেলায় 2টা-2:30 বাজে ঘুমের থেকে উঠে দেখি বিবি সাহেব বিছনায় নাই। লাইট জ্বালায় দেখি দেওয়ালের সাথে পিঠ লাগায় দিয়া বান্দি, আল্লাহর বান্দি দাঁড়ায় আছে। আমি যা বললাম, কি ব্যাপার, শরীর খারাপ নাকি? শুধু পেটের মধ্যে হাত দিয়া পেটটারে দেখায় দিয়া বলল, দেখেন না। দেখি যে পেটটা ডিমের মতো মাইরে গেছে। কান্দে বলে, একটু শুয়েছিলাম, শুইলেই মনে হয় যেন কলিজার মধ্যে লাথি লাগে, তাই শুইতে পারি না। আমি তখন খুব কাঁদছি আর মনে মনে চিন্তা করছি, আরে আমি উসমান গনিরে পেটে নিয়েও তো আমার মা একদিন এমন কষ্ট করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবরে দিয়া বলে, হাবিব আপনি জানায় দেন আমার যে বান্দা আমি আল্লাহকে খুশি করতে চাই, সে যেন তার মা বাবাকে খুশি করে। আমি আল্লাহ যদি মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আমি আল্লাহ কখনোই সন্তানের উপরে সন্তুষ্ট হব না। হাদিস শরীফে স্পষ্ট লিখেছে, কোন ব্যক্তি যদি নিজের মাল বাড়াইতে চায়, সে যেন মা বাবার পিছনে খরচ করে। কারণ মা বাবার পিছনে টাকা পয়সা খরচ করলে আল্লাহ তাআলা তার মালে বরকত দেয়। এই পৃথিবীতে মার মতো ভালোবাসা পৃথিবীর কেউ আর দেখাবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের যশোরে একদিন সদর হাসপাতালে সকাল মনে হয় 11টা, 11:30 বাজে আমি গিয়েছি। দেখি যে একজন মা তার আসল এরকম লম্বা করে দিয়া আল্লাহ তাআলার দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, চোখের পানি ফেলায় কান্দে। আমি একেবারে কাছে যায় শুনতে চাইলাম কি বলে। দেখি যে মহিলা বলতেছে, রব্বুল আলামিন তুমি না সব ক্ষমতার মালিক, আল্লাহ তুমি আমার সন্তান দাও নাই, 7-8টা বছর হয়ে গেছে, একটা সন্তান দিয়েছো। সন্তানটা হাসপাতালের বেডে শুয়ে আছে, ডাক্তাররা বলতেছে আমার সন্তান নাকি আর বেশি দিন বাঁচবে না। আল্লাহ আমি অত শত জানি না, আমার সন্তানের কি রোগ হয়েছে আমি তাও জানি না। আমার সন্তানের রোগটারে তুমি ভালো করে দাও ও রব্বুল আলামিন। যদি আমার কলিজার টুকরা সন্তানের হায়াত না থাকে, আমি মার হায়াত গাইটা দাও, তবু আমার কলিজার টুকরারে বাঁচায় রাখো, আমি মার বাঁচার দরকার না। এই পৃথিবীর ইতিহাসে মা ছাড়া এমন দোয়ার পৃথিবীতে কেউ করবে না। আমি এই কিছুদিন আগে বছর খানিক হবে উত্তরবঙ্গের নওগাঁ থেকে মাহফিল করে আসছি। রাস্তার মধ্যে আস্তে আস্তে একেবারে পাবনার কাছাকাছি যখন আসছি, খুব কুয়াশা, গাড়ি ভালো চলে না। হঠাৎ করে দেখি হাইওয়ে রোডের উপরে একজন মহিলা বসে আছে একটা চার্জার লাইট নিয়ে। আমি ড্রাইভার সামনে বললাম, থামান গাড়ি থামান। মহিলার কাছে যা বললাম, ওরে মা আপনার বোধহয় রাস্তা হারায় গেছেন, আপনি এই জায়গায় বসে আছেন, রাত তো বাজে তখন 2:30 থেকে 3টা বাজে, কেন বসে আছেন রাস্তার পাশে? মনে হয় রাস্তা হারা গেছে। কয় না বাবা আমি রাস্তা হারাই নাই। আমি বললাম তাহলে মনে হয় আপনার খুব ক্ষুধা লেগেছে, বলেন তাহলে আমরা বাজার থেকে কিছু খানা কিনে এনে দিই। বলে না বাবা আমার ক্ষুধাও লাগে না, আমার খানাও লাগবে না। আমি বললাম তাহলে কোনো দিকে আগায় দেওয়া লাগলে বলেন, আমাদের গাড়ি আছে আগায় দেই। মহিলা এবার বুঝতে পেরেছি
মহিলা আমার মাথায় হাত দিয়া বলে, বয়স্ক মহিলা আমার মাথায় হাত দিয়া কয়, বুঝছি বাবা, এত রাত্রে এখানে বসে আছি কেন, তোমার ওইটা জানতে মনে চাই। আমি বললাম জি। বলে বাবা, আমার একটাই মাত্র সন্তান, আমার কলিজার টুকরাটা, ছোটবেলায় ওর বাবা মারা গিয়েছে। আমি মানুষের বাড়ি কাজ করে করে আইনে আমার সন্তানটারে খাওয়ায় মানুষ করেছি। আমার সন্তান যখন একটু বড় হয়েছে, সন্তানটা বলে, মা আমি বিদেশ যাব। বহু কষ্ট করে আমার সন্তানটারে আমি বিদেশ পাঠাইছি। আজকে 8টা বছর হয়ে গেছে। 8 বছর পরে আমার সন্তান আজকে সকালে ফোন করছে, মারে আমি বাংলাদেশে নামছি, আমি বাড়ি আসতেছি, মা তুমি রেডি থাইকো। মা বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানের মোবাইল শোনার পরের থেকে আমার মার কলিজার মধ্যে ধড়পড় করে, চোখের মধ্যে ঘুম নাই। সব মানুষগুলো ঘুমা পড়েছে, কিন্তু আমি মার চোখে ঘুম নাই। এখন পর্যন্ত আমার সন্তানটা কেন আসলো না? ও বাবা জানো, বিছনায় 2-3 বার গেছি শোয়ার জন্য, কিন্তু আমি যে চক্ষুটা বন্ধ করি, আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা ভাইসে ওঠে। এই যে আমরা ওয়াজ মাহফিল করতে আসলে রাত্রবেলায় 1:30, 2টা, 3টা বাজে বাড়িতে যায়, দরজায় শুধু নক করি, অমনি মা দৌড়ায় এসে দরজা খুলে দেখ। একদিন আমি জিজ্ঞাসা করেছি, মা বাড়ির সবাই ঘুমায় থাকে, 2-3 বার ডাক না দিলে ওঠে না, একবার দরজা নক করার সাথে তুমি কেমনে খুলে দাও? আমার মা আমার চেহারায় হাত বুলার বলে, বাবা রে, যার কলিজার টুকরা সন্তান বাইরে থাকে ওই মার চোখে কোনো দিন ঘুম আসে না। মহিলা বলতেছে, বাবা না পারে উঠে রাস্তায় এসে বসে আছি, আমার কলিজার টুকরা সন্তানটা এসে যদি রাস্তা বুইলা সামনে চলে যায় ওর কষ্ট হবে। এই জন্য আমি চাই আমার সন্তানটা যখন আসবে যেন আমি মাকে এই জায়গায় পাই। আমার সন্তানটারে কতকাল দেখি না, ওর গায়ের ঘ্রাণ নেই না। আমার সন্তানটা আসলে আমার সন্তানটারে আমি একটু এমন করে শুয়ে দেখতে চাই, আমার কলিজার টুকরার চেহারাটা মনে হয় যেন শুকায় শুকায় গেছে। আমি তখন কাঁদছি আর বলছি, এই পৃথিবীতে মায়ের ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারবে না। মায়ের একখান দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একখান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে বাজান, এখনো সময় আছে, মা বাবার খেদমত করো। এই পৃথিবীর সবাই তোমারে ছেড়ে যাইতে পারে, মা কোনো দিন তার সন্তান ছাড়তে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, মিথ্যা কথা বললে জবান দিয়ে এমন একটা দুর্গন্ধ বের হয়, যে দুর্গন্ধর কারণে আশেপাশের রহমতের ফেরেশতারা ভেগে যায়। মিথ্যা কথা বলা মারাত্মক গুনাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য কথা বললে নাজাত দেয়। অনেক সময় এমন হয় যেন সত্য কথা কইলে জানটা চলে যাবে, এরকম ভাব হয়, ঠিক না? মনে হয় যেন বিপদ বেড়ে যাবে, কিন্তু না, সত্য কথার এমন একটা পাওয়ার, সত্য কথা বললে আল্লাহ তাআলা তাকে যে কোনোভাবে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষ যিনারা ছিলেন, ফাঁসির কাস্টে দাঁড়ায়ও সত্য কথা বলেছেন, জান চলে যাবে জেনেও মিথ্যা কথা বলেন নাই। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, ওকে একদিন হাজ্জাজ বিন ইউসুফ ধরে নিয়ে আসছে। হাজ্জাজ বিন ইউসুফ বড় একজন জালেম ছিল। আইনে বলে, আবু সাঈদ বলো না আমি কেমন শাসক, কেমন শাসক আমি, ভালো না খারাপ না জালেম? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হাজ্জাজ দুনিয়ার মানুষ তো তোমারে ভালো কয়,
না, দুনিয়ার মানুষের কথা আমি জানতে চাই না, যেহেতু তুমি রসুলের সাহাবী, আমি জানি তুমি সত্যবাদে মিথ্যা কথা বলবে না। তুমি বলো আমি ভালো না খারাপ। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জানি সত্য কথা বললে তুমি আমাকে হত্যা করে দিবা, তারপর আমি বলতেছি তুমি একজন আস্ত জালেম। যেই কইছে স্বয়ং জবাই করে দিছে। তাহলে জানতেন যে সত্য কথা বললে হত্যা করে দিবে, তারপরেও সত্য কথা বলেছেন। কেন? সত্য কথা বললে আল্লাহ তাআলা খুশি হয়, নবী খুশি হয়, আর শয়তান নারাজ হয়। কথা ঠিক কিনা? দেখেন, এই যে তাবলিগে গেলে একটা বই পড়ে না, ফাজাইলে আমাল, এই বইটা লিখেছে কে বলতে পারবেন? শাইখুল হাদিস হযরত জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, লিখবেন, নাম লেখা আছে ওর উপরে। ইনার আব্বা হযরত ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, ওই ভারতের ভিতরে একটা জায়গা আছে দ্বীপ এলাকা, ওটাতে কান্দলবী ওই জায়গার নাম। ওই দ্বীপের মধ্যে হাজার হাজার কিছু কয়েক হাজার মানুষ বসবাস করত। কিছু হলো হিন্দু, কিছু হলো মুসলমান। এখন ওই জায়গার মধ্যে যখন একটু মুসলমানদের প্রভাব বিস্তার হয়, ওই জায়গায় একটা ঘর আছে, জমিতে একটা ঘর আছে বাজারের মধ্যে, ওই ঘরটারে মুসলমানদের যখন বিস্তার তখন ওরা ওটারে মসজিদ বানায়। আবার যখন হিন্দুদের একটু জোর হয় তখন হিন্দুরা ওটার মুসলমানকে কাছে দখল করে নিয়ে ওটা মন্দির বানায়। এইবার একদিন এমন মারামারি লেগেছে দুই গ্রুপের মধ্যে, সেই আকারের মারামারি। এখন ছোট মানুষ মারামারি করলে বড় মানুষ মিটাই দেয়। বড় মানুষ যদি মারামারি করে তাহলে মিটাবে কিটা? কোর্টে চলে গেছে, যে কোর্টে মামলা করে দিয়েছে দুই গ্রুপ, যে এই ঘর আমাদের, হিন্দুরা দখল করতে চায়, হিন্দুরা কইছে মুসলমানরা দখল করতে চায়, আর আপনি জজ সাহেব মানুষ, আপনি আমাকে একটা বিচার করে দেন। জজ যদিও হিন্দু, কিন্তু জজ বড় বিচক্ষণ ছিল। ও চিন্তা করলে এই ঘরটা কাকে, জমিটা কার, আগে দেখতে হবে। জমি আতায় দেখে ও জমি মুসলমান করে না, জমি হিন্দু করে না, হলো খাস জমি। খাস জমি বোঝেন? সরকারের জমি, খাস জমি। তো উনি চিন্তা করলো যে খাস জমি এত কারণ না, তাহলে এখন যদি একটা বুদ্ধি দিয়ে বিচার না করে দিই, তাহলে এই দুই গ্রুপ মারামারি করে হাজার হাজার লোক মরবে। উনি বললেন ঠিক আছে, আগামীকালকে আপনাদের এই বিচার এই মামলার রায় হবে, তবে আমার একটু সহযোগিতা করতে হবে। কি? ওই এলাকার সবচেয়ে মুরব্বী মানুষ যে আছে তারে ধরে নিয়ে আসবেন, আমরা একটু ওর কাছে একটা কথা শুনবো, শুনে তারপর বিচার করবো। দুই গ্রুপের বুঝতে বাকি থাকলো না, যে মুরব্বী যা কবে সেই অনুযায়ী বিচার হবে। তাহলে নিজেদের দলের লোক মুরব্বী হলে ভালো হয়। যাইয়ে হিন্দু আর মুসলমান ওই শহরের মধ্যে চিরুনি অভিযান শুরু করলো, সবচেয়ে বুড়ো আছে কিডা। খুঁজতে 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 দেখে ওই এলাকা সব থেকে বুড়ো যে, সে হলো হযরত ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি। একেবারে বয়সে নিয়ে গেছে, লাঠি বাঁধতে হাঁটে। হিন্দুরা কাছে তালিতে গেছে, যেহেতু মুসলমান, উঠে কোর্টে জিজ্ঞেস করলে তো মুসলমানদের কথাই কবে, মুসলমান না তাহলে জমিটা ভাইই যাবে। কিছু হিন্দু কাছে না রে ভাই, সব মুসলমান একরকম না। কথা কান ঠিক কিনা? সব মুসলমান একরকম না, চলো যাই কোর্টে, যে জজ সাহেব কি জিজ্ঞেস করে, আরে মুরব্বী কি কয় দে একটু শুনি। তারিখে হিন্দের মধ্যে লিখেছে, এই পুরো ভারতবর্ষের মধ্যে এই খবর ছড়াই গেছে, হাজার হাজার লোক যে কোর্টের বাইরে হাজির, হিন্দুরাও হাজার হাজার, মুসলমানরাও হাজার হাজার। যেহেতু এটা মানিজ্যতের ব্যাপার, কারা জেতে কে হারে এটা তো দেখা লাগবে। যথাসময়ে কোর্ট শুরু হয়ে গেল। হযরত ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহিকে কোর্টে নিয়ে যায় কাঠগড়ায় দাঁড় করানো হলো। কাঠগড়ায় দাঁড়াইলে নিয়ম হলো, ওই ধর্মের বই তার হাতের উপরে রাইকে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্যবাদে মিথ্যে কব না। কয় কিনা কথা কাটা? হযরত ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন কোরআনুল কারীম ধরে ওয়াদা করাবে, তখন ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, জজ সাহেব আমারে কোরআন শরীফ ধরানো লাগবে না। এমন একজন নবীর উম্মত আমি, যে নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে কান আল্লাহু আকবার। আমার নবী একটা কথা কোনোদিন মিথ্যা বলে নাই, ইয়ার কি মেরেও বলে নাই। ওই সত্যবাদী নবীর সত্যবাদী উম্মত হইয়া আমি সাক্ষ্য দিতেছি, যা বলিব সত্য বলিব, সত্যবাদে মিথ্যা বলবো না। জজ সাহেব জিজ্ঞাসা করে, ইয়াহিয়া
ওই যে জমি যেটা নিয়ে মারামারি চলতেছে ওটা খাস জমি, ওটা সরকারি জমি। সরকারি জমির নিয়ম হলো যে আগে দখল করবে সেভাবে। যেহেতু আপনি ওই এলাকার সব থেকে মুরব্বী মানুষ, আপনার কাছে জানতে চাই, বলেন না আপনার জানা মতে ওই জমিটা সর্বপ্রথম কে দখল করেছিল? কারা দখল করেছে? হযরত ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আজাদ সাহেব, আমি সত্যবাদী নবীর সত্যবাদী উম্মত হইয়া সাক্ষ্য দিতেছি, আমার জানা মতে ওই জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল। জাজ সাহেব লিখে দিলেন, আজকে থেকে এই জমিতে মুসলমানের কোনো হক নাই, এটা হিন্দুদের। হিন্দুদের বিজয় হয়ে গেল, মুসলমানরা বড় রাগান্বিত হয়ে গেল। কেউ এসে ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির কলার ধরে বসলো আর বলতে লাগলো, কিরে তুই কিরাম মুসলমান? এক মুসলমানের সাক্ষীতে মুসলমানদের মসজিদের জমিটা চিরদিনের জন্য হিন্দুদের হয়ে গেল, কেমন সাক্ষী দিলি? তার মতো মুসলমানের দরকার নাই, দূরে যাক। রাগ হয়ে গেল, গালাগালি করতে লাগলো। কেউ মারধর করতে যায়, থুতু নিক্ষেপ করে, ইট পাটকেল মারে। হযরত ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি রাত্রবেলায়, দিনের বেলায় তো চলে আসলেন, সারা দিন ধরে বাড়ির থেকে বের হন না। রাত্রবেলায় যখন রাত্র গভীর হয়ে গেছে, যায় নামাজ বিছায়া নামাজ পড়ে সিজদার মধ্যে যাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে আর দোয়া করে, আল্লাহ তুমি তো জানো তোমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে যে আমি সত্য বলেছি। রব্বুল আলামিন তুমি তো জানো আমি মিথ্যা বলি না, তোমার নবী মিথ্যা বলতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা আমার জাতি ভাইরা সত্য কথা বলার কারণে আমাকে ভৎসনা করেছে, গালিগালাজ করেছে, মারধর করেছে। রব্বুল আলামিন আমার এতে মনে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি জানো আমার উপরে রাগ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তামাম পৃথিবী যখন নীরব হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, তখন আমার এই বান্দাগুলা আমার প্রেমে পাগল হইয়া গভীর রাতে বিছানা ছাইড়া ঠান্ডা পানি দিয়া অজু কইরা যায় নামাজের উপরে দাঁড়ায়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে যায় আমার এই বান্দাগুলো তখন আমি আল্লাহর সামনে দাঁড়ায় যায়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, এ আয়াতের সাথে ভালো মিলে যায়। উনি লিখেছে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হযরত ইয়াহইয়া কান্দলবী দোয়া করতেছেন, এমন সময় বাইরে দেখে হাজার হাজার মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়। দেখবেন রাত্র এই শীতকালের বেলায়, রাত্রবেলায় যখন ঘুমাইবেন তখন ঘড়ির আওয়াজ পর্যন্ত পাওয়া যায়, ঠিক না? টুকটুক করে। এমন যুগ, পায়ের আওয়াজ পাওয়ার পরে উনি বড় ভয় পেয়ে গেলেন। উনি চিন্তা করলেন, আমার জাতি ভাইরা মনে এসেছে, দিনের বেলায় আমার ঘরটা ভাঙতে পারে না, এখন আসছে ভাঙতে। এর মধ্যেই দেখে বাহির থেকে করুণ সুরে ডাকতেছে, ভাই ইয়াহইয়া ভিতরে আসো নাকি, একটু এদিকে আসো, যদি ভিতরে থাকো এদিকে আসো। হযরত ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে যায় দরজাটা যখন খুলেছে, দেখে আশ্চর্য ব্যাপার, বাহিরে হাজার হাজার হিন্দু লাইন দিয়ে দাঁড়ায় আছে, হাতগুলো এরকম জড়ো করে চোখের পানি ফেলা। হযরত ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, তোমরা আবার রাত্রবেলায় কেন আসছো? আমি তো যা জানি দিনের বেলায় কোর্টে সাক্ষী দিয়েছি, ঘরও তো তোমরা পেয়ে গিয়েছো। এই হিন্দুগুলো তখন কান্দে আর বলে, ইয়াহইয়া রে,
তোমার কাছে একটা কথা বলার জন্য আসছি। বলে কি কথা? এই ইয়াহিয়া, তোমাদের নবীকে আমরা দেখি নাই, তোমাদের নবীর আদর্শ সম্পর্কে আমরা শুনি নাই, কিন্তু ইয়াহিয়া রে, তোমারে আমরা দেখছি, তোমার আদর্শ, তোমার চরিত্র আমরা দেখছি। আমরা চিন্তা করলাম একজন নবীর উম্মতের আদর্শ যদি এত সুন্দর হয়, তাহলে ওই নবীর আদর্শ না জানি কত সুন্দর। আশ্চর্য ব্যাপার, ওই হিন্দুগুলো বলতে লাগলো, তোমার নবীর আদর্শ যেহেতু এত সুন্দর, তুমি জানো কোর্টে তুমি এই কথা বললে তোমার দল হেরে যাবে, তারপরেও সত্য কথা বলেছো। তোমার ধর্ম তোমাকে সব সময় সত্য কথা বলা শেখায়। এই ধর্ম মিথ্যা ধর্ম হতে পারে না, এমন চরিত্রবান নবী মিথ্যা হতে পারে না। সুতরাং আমরা সবাই আসছি, তোমার ওই ধর্ম, তোমার ওই দিন আজকে আমরা সবাই গ্রহণ করব। নারায়ে তাকবীর। একজন একজন করে হযরত ইয়াহিয়া কান্দলবির হাতে হাত রেখে একজন একজন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত ইয়াহিয়া তাদেরকে বুকে জড়ায় নেয়, একজন দুইজন করে সব মানুষ যখন মুসলমান হয়ে গেছে, ওদের যে লিডার আছে, লিডার বলতেছে, ইয়াহিয়া এখন তো আর এই চরের ভিতরে হিন্দু নাই, সব মুসলমান। জি, এই ইয়াহিয়া, আমার একটা দাবি আছে, কি? কালকে ফজরের সময় ওই জায়গায় ওই ঘরের পাশে আমি যা আজান দিব, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমি যা আজান দিব, আর আমার মনের বাসনা হলো কালকে ফজরের নামাজে ইমামতি তুমি ওই ঘরের মধ্যে কইরা ওইটাকে মসজিদ হিসেবে উদ্বোধন করে দিবা।